জয় বাবা অবশেষে আমি এখন কলেশ্বর বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। আর কলেশ্বর বাস স্ট্যান্ড পৌঁছানোর পরে এই যে টোটোটা এখানে রয়েছে, এই টোটোটায় করে আমি মন্দিরে যাব। আর এই টোটোতে ভাড়া নিচ্ছে মাথা পিছু 10 টাকা করে। তো টোটোতে উঠে এখন বসলাম, আমি একাই বসে আছি, কোনো প্যাসেঞ্জার হয়নি। দেখা যাক টোটো কখন ছাড়বে। একটু আগে বললাম যে কলেশ্বর থেকে শিব মন্দির মানে কলেশ্বরের বাবা কলেশ্বর মন্দির পর্যন্ত টোটোতে ভাড়া 10 টাকা তো আগেই বললাম। আর কান্দি থেকে কলেশ্বর পর্যন্ত আমার বাসে ভাড়া নিয়েছিল 30 টাকা। কলেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমাদের টোটো এবার ছাড়লো বাবা কলেশনাথের মন্দিরের উদ্দেশ্যে। একটা কথা আপনাদেরকে বলা হয়নি, সেটা আমি এখন বলে রাখি। যেহেতু আমার বাড়ি কান্দি, শুরুতেই বলেছি, তো আমি কান্দি থেকে এসেছি বলে আমি কান্দির বাসে এসেছি। তো আপনারা যারা আসতে চাইছেন তারা আপনারা সাঁইথিয়া থেকেও আসতে পারেন, বা যেহেতু আমি যে বাসে এসেছি সে বাসটা অবশ্য সাঁইথিয়া যাবে, বা শিউড়ির দিক থেকে বর্ধমান, বোলপুর যে দিক থেকে আসবেন আপনারা সরাসরি এসে একদম কলেশ্বর বাস স্ট্যান্ডে নামবেন। কলেশ্বর বাস স্ট্যান্ডে নামার পরে যে কোনো টোটো ধরে নেবেন, মাথা পিছু 10 টাকা করে ভাড়া নেবে, একটু আগে আপনাদেরকে বললাম। তো আপনারা চাইলেও টোটো রিজার্ভ করেও আসতে পারেন। তো অবশেষে আমাকে টোটো এখানে নামিয়ে দিল কলেশ্বর বাস স্ট্যান্ড থেকে মন্দির পর্যন্ত। মন্দিরের গেটের সামনে আমাকে টোটোওয়ালা এখানে নামিয়ে দিল। তো আমি এবার আপনাদেরকে মন্দিরের গেটটা দেখাবো, তারপর আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই হলো এখানকার মন্দিরের গেট। গেটটা সবে নতুন, এখনো কমপ্লিট হয়নি, সবে ঢালাইটাই হয়েছে। এরপরে গেটটা মানে কমপ্লিট হবে, কিন্তু হয়তো এই যে শিবরাত্রি চলছে, শিবরাত্রির পরে হয়তো মন্দিরটা কমপ্লিট করবে। তো আস্তে আস্তে আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো এই হলো এখানকার মন্দির। মন্দিরের মাথাতে ধ্বজা বাঁধা হয়, কিন্তু এখন মন্দিরের মাথায় কোনো ধ্বজা নেই। এই হলো মন্দির প্রাঙ্গণ। এখানে এই মেলা কমিটির যেসব সদস্যগণ আছে তারা এখানে সব বসে আছেন। এটি হলো মন্দিরের চারিপাশ। এই পাশেও একটি মন্দির রয়েছে, সেটাকেও আপনাদেরকে আমি দেখাবো। এই যে পাশে একটি হনুমানজির মন্দির রয়েছে। এই হলো হনুমানজির মন্দির। আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই হলো এখানে মন্দিরের মাথায় একটি সীতা তথা গণেশ, প্রভু শ্রী রামচন্দ্র এবং এখানে একটি হনুমানজিরও ছবি এখানে লাগানো রয়েছে। আর এই হলো মহাবীর হনুমানজির মন্দির। মন্দিরের ভেতরটা খুব সুন্দর। তো সর্বপ্রথমে এখানে ঢোকার পরে আমি হনুমানজির মন্দিরটাকে দর্শন করলাম। এরপরে আমি যার জন্য এসেছি এখানে যে বাবা কলেশনাথ মন্দির, সেটাকেও দর্শন করবো। আস্তে আস্তে করে আমি ভেতর দিয়ে প্রবেশ করবো। আর এই হনুমান মন্দিরের পাশেই রয়েছে একটি মা কালীর মন্দির। এই হলো মা কালীর মন্দির। এবার আমরা মন্দিরের ভেতর দিয়ে যাচ্ছি। সর্বপ্রথম তো হনুমানজিকে দর্শন করলাম, আপনাদেরকেও দর্শন আমি করালাম। তো এই পাশে আরেকটি মন্দির রয়েছে, মাতা পার্বতী মায়ের মন্দির। তো এবার আমরা এই মন্দিরের ভেতরে ঢুকবো এবং মাতা পার্বতীকে দর্শন করব। তো এই পাশে একটি বিজয়া দেবীর মূর্তি করা রয়েছে এবং তার অপর পাশে জয়ার একটি মূর্তি করা রয়েছে। এই দুজন পার্বতী দেবীর সখী। আচ্ছা, এই হলো মাতা পার্বতী। জয় মাতা। আর এই হলো বাবা কলেশনাথের মন্দির, অনেকটা উঁচু।
মন্দিরটি অপূর্ব সুন্দর। তবে এই জায়গায় যে এতটা লোকজনের সমাগম, যে জায়গায় যে এতটা আনন্দ আছে, এখানে না আসলে পরে সে আনন্দটা আমি বুঝতে পারতাম না। সত্যি খুব ভালো জায়গা। তো আমি এবার বাবা কলেজনাথের মন্দিরের মানে মূল মন্দিরের ভেতরে আমি এবার প্রবেশ করব। এবার আপনারা সবাই আছেন আমার এই ফোনের মাধ্যমে। এখানে ঢাকি রয়েছেন, এই হচ্ছে মন্দিরের প্রবেশ গেট। আমি এবার এই মন্দিরের এই গেটটা দিয়ে আমি এবার ভেতরে প্রবেশ করব। সর্বপ্রথম ঢোকার সঙ্গে সঙ্গে এই পাশে ভেঙ্গিজির একটি মূর্তি রয়েছে এবং তার অপর পাশে নন্দীজির একটি মূর্তি রয়েছে। মাথার ওপর সিদ্ধিদাতা গণেশ রয়েছেন এবং তার দুজন আছেন। ওপাশেও লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে। আর এই হলো মন্দিরের প্রবেশদ্বার। আমি এবার এটা দিয়ে প্রবেশ করব। মহাশিবরাত্রি আজকে, আজ প্রচুর ভিড়, অনেক ভক্ত এসেছে পুজো দিতে দূর দূর থেকে। আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম। এই হলো বাবা কলেজনাথ। জয় বাবা কলেজনাথ। আপনারা সবাই দর্শন করুন, আমিও বাবা কলেজনাথকে দর্শন করি। খুব সুন্দর জায়গা। ঠাকুরদের ছবি করলাম, সেখানে পুজো দেওয়া হলো বাবা কলেজনাথের কাছে। ভালো লাগলো। এবং এখানে আরেকটি দেখাচ্ছি, সেখানে অপর দিকে রয়েছে হনুমানজির একটি মূর্তি। এটি হলো মন্দিরের চতুর্দিক। হলো মন্দিরের চতুর্দিক। এই হলো মাথার উপরে মন্দিরের চূড়া। এখানে একটি ফুলের তোড়া দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। দেয়ালের চারিদিকে নানান রকম মানে কাজকর্ম করা রয়েছিল, কিন্তু সেগুলো এখন সব পুরনো হয়ে গেছে, রঙগুলো উঠে গেছে। বাবার মহাদেবের অনেক কিছু এখানে কাজ করা রয়েছে, কিন্তু রঙগুলো সব উঠে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি মন্দির থেকে বাইরে বেরোবো। তো আমি ভেতরে বাবাকে দর্শন করলাম এবং বাবাকে প্রণাম করলাম, পুজো করলাম। খুব ভালো লাগলো। আমি এর আগে এখানে আসিনি, আজকে অবশ্য আমি এখানে প্রথম এলাম। তো এখানে আসার পর নিজেকে এত ভালো লাগছে যে আপনাদেরকে আমি বলে ঠিক বোঝাতে পারবো না। জায়গাটা খুবই ভালো জায়গা। আপনারা এখানে অবশ্যই আসার চেষ্টা করবেন বা আসবেন। আজকে যেহেতু মহাশিবরাত্রি, সত্যি খুব ভালো লাগলো। আপনাদের মনটা ভরে যাবে। এত আনন্দ, এত সমাবেশ আমাকে খুব ভালো লেগেছে। খুব একদম ভালো জায়গা, মানে মন ভরে যাওয়ার মতো জায়গা। অবশ্য আমি এখানকার পুরো রাতেকার ভিডিও আপনাদেরকে দিতে পারবো না, যেহেতু আমাকে এটা সারার পরে আরেক জায়গায় যেতে হবে। তো এরপরে আমাদের এই মন্দিরের যারা পুরোহিত আছেন, মানে ওনাদের সঙ্গে এবার বাবার সম্বন্ধে দু চারটে কথা আমরা এবার জেনে নেব। হর হর মহাদেব।
হর হর মহাদেব, জয় গণেশ। আজ মহান শিবরাত্রির পুণ্যতিথি 9:24 লেগে গেছে। আমাদের মন্দিরে যে পুণ্যার্থীরা আসছে পুজো দিচ্ছে, খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে পুজো চলছে। আমাদের যে দেখছেন এই মন্দির, এটা হচ্ছে কলেশ্বর মৌরেশ্বর 2 নম্বর ব্লকে কলেশ্বর শিব মন্দির। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1346 সালে 18 ভাদ্র। তখন থেকে বাবার পূজা অর্চনা, সেবা পুজো, যে আরতি, মায়ের বাবার সেবা চলে আসছে। সন্ধ্যাবেলায় বাবার আজকে বিশেষ পূজা আছে, বিশেষ সিঙ্গার আছে বাবার। আজ মহাশিবরাত্রি, আমরা প্রতি বছরই মহাশিবরাত্রি এইভাবে আয়োজন করে রাখি। কালকে দুপুর 12টায় বাবার মন্দিরের চূড়ায় ধ্বজা উত্তোলন হবে। যে বাবার মন্দিরের চূড়াতে দেখবেন আপনারা বাবার ধ্বজা বাঁধা আছে, সেই ধ্বজা কাল দুপুর 12টার সময় উত্তোলন হবে। পুণ্যার্থীরা বাবাকে 7 পাক প্রদক্ষিণ করে তারপর বাবার মাথায় সেই ধ্বজা নিয়ে গিয়ে বাঁধা হয়। এমনিভাবে আমাদের পূর্বপুরুষ এমনিভাবে পুজো করে চলে আসছে, বাবার সেবাতে নিযুক্ত। ঠিক আছে, আপনারা আসবেন কলেশ্বর শিব মন্দির, অবশ্যই আসবেন। আমার নাম্বার হচ্ছে 9382317738। অবশ্যই যোগাযোগ করবেন। আমার নাম ত্রিশূল পান্ডা। হর হর মহাদেব। তো আপনারা তাহলে মন্দিরের যে পান্ডা আছে বা পুরোহিত আছে তার মুখ থেকে সব কিছু শুনলেন। উনি ওনার ফোন নাম্বারটাও দিয়ে দিলেন এবং ওনার নামটাও বলে দিলেন। তো এই ফোন নাম্বারটার নামটি আপনারা যেন আপনাদের ফোনে অবশ্যই সেভ করে রাখবেন। তো এইটা হচ্ছে মা ষষ্ঠীতলা, যেটা মাতা পার্বতী মায়ের মন্দিরের পাশেই। আর তার এই অপর পাশে রয়েছে চন্দ্রচূড়ের মূর্তি। এই হলো সেই মন্দির। আর এইটা তার পাশে রয়েছে অপর ভৈরব মন্দির। কিন্তু মন্দিরটা অনেকটা পুরনো, কোনো রং টং করা নেই। এই হচ্ছে বাবা ভৈরব দেবের মন্দির। জয় বাবা ভৈরব। এখানে বাবার একটি শিবলিঙ্গ রয়েছে আর এই একটি এখানে মূর্তি রয়েছে। ভৈরবকে দর্শন করলাম। এই যে তার এই পাশে একটি রয়েছে সর্বেশ্বর মন্দির। এই মন্দিরটিও আপনার পুরনো হয়ে গেছে। তো আমি এবার এই সর্বেশ্বর মন্দিরের ভেতরে যাব এবং আপনাদেরকেও বাবা সর্বেশ্বরকে দর্শন করাবো। এই হলো বাবা সর্বেশ্বর। আর এই হলো বাবা সর্বেশ্বরের মন্দিরের ভেতরের অংশ। আর এই হলো মন্দিরের চূড়া। এই চূড়াটা অনেকটা উঁচু এবং এইখানে দেওয়ালে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার সঙ্গীরা, এবং এখানে লক্ষ্মীনারায়ণ, মা দুর্গা, ব্রহ্মা বিষ্ণু মহেশ, মা কালী এবং নারায়ণ, এখানে নিতাই গৌরেরও মূর্তি এখানে বসানো রয়েছে। তো এখানেও আমি সর্বেশ্বর মন্দিরকে দর্শন করলাম। এরপরে যাব আরেকটা আছে যেটাকে বলছে কাল ভৈরব মন্দির। এবার সেই কাল ভৈরব মন্দিরটিকে দর্শন করতে যাব। এইখানে রয়েছে কাল ভৈরব মন্দির, যে কাল ভৈরবের পুজো হয় নিশি রাতে। শোনা যায় যে এই বাবা কাল ভৈরবের পুজোর জন্য শোল মাছ লাগে, এখানে শোল মাছ দিয়ে বাবার পুজো করা হয়। এই হলো বাবার কাল ভৈরব মন্দির। এই হলো আরেকটি মন্দির বাবা ভৈরবের। তো সত্যি এটা খুব শান্তিপ্রিয় জায়গা। এখানে এসে যে নিজেকে এত ভালো লাগছে তা মানে বলে বোঝানোর মতন না। জায়গাটা এত সুন্দর, এত ভালো একটি স্থান যে। আর আরেকটা জিনিস বলি, এই যে বাবা কলেজনাথের মন্দিরটি, এটা কিন্তু বীরভূম জেলার মধ্যে পড়ছে।
মন্দিরটি দূর থেকে দেখছে মানে অসাধারণ লাগছে। আর এই যে তার পাশে একটি নাট মন্দির রয়েছে, যেটি হয়তো শুরুতে আমি আপনাদেরকে দেখানোর সুযোগ করতে পারিনি, যেহেতু পুরোহিত আমাকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়েছিল। এটি হলো এখানকার নাট মন্দির। তো এই নাট মন্দিরের মধ্যে এখন নাম গান চলছে। এখানে এখন ঠাকুরের নাম গান হচ্ছে। এটা মন্দিরের চতুর্দিকের পরিবেশ খুবই ভালো জায়গা, আপনারা অবশ্যই এখানে আসবেন, বারবার বলছি। এখানে একটি বাবার মূর্তি করা রয়েছে। এটা এখানে একটি গাছ, আম গাছ রয়েছে বাঁধানো, মানুষের বসার জন্যে, শান্তির জন্যে বা গরমের সময় ছায়ার জন্য। আর এই পাশে রয়েছে শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজের যাত্রী নিবাস। এখানে কোনো মানুষ বা কোনো ভক্ত যদি বাইরে থেকে আসে, তারা এইখানে এসে থাকতে পাবে বা রাত্রিবাস করতে পারবে। তারা এখানে থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা এই মন্দির কমিটি থেকেই করে দেওয়া হবে। আর এই যে এই পাশে এখানকার, তো এখানে রান্নাবান্না হচ্ছে। ইনি হলেন যে এখানকার ভোগের রাঁধুনি। তো ওনার সঙ্গে আরও দুজন রয়েছেন। এই একজন আছেন, আর এই একজন আছেন যিনি এখন সব মানে রান্নার সমস্ত কাজকর্ম করছেন। এখানে রান্নার মানে দূরের সমস্ত রান্নার সামগ্রীকে এখানে রাখা রয়েছে, মানে মৎস্যবে যা যা লাগে আর কি সেসব কিছু এখানে রাখা রয়েছে। আর এটা এই যে এখানে রান্না চলছে। তো এই জায়গাটা খুবই ভালো জায়গা, খুবই মানে কি বলবো, মন ভরার মতন জায়গা। আমাকে তো খুবই ভালো লেগেছে। আপনাদেরকে আমি এর আগেও বললাম যে আপনারা আসবেন, তবে আপনারা চেষ্টা করবেন যে মহাশিবরাত্রির দিন দিনে দিনে পৌঁছানো। আর এখানে পাশে আপনাদেরকে দেখালাম যে যারা বাইরে থেকে আসবে তাদের এখানে থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করা রয়েছে। আর এই পাশে রয়েছে সাধু বাবার দ্বারিকানাথের মন্দির। এটি হলো এখানকার নাট মন্দির। তো এবার আমরা দ্বারিকানাথের মন্দিরের গর্ভগৃহের দিকে একবার যাব। এটি হলো বাবা দ্বারিকানাথের মন্দির। এখন ভেতরে পুজো চলছে। এখানেও বাবা দ্বারিকানাথকে এখানেও দর্শন করলাম, এটাও খুব ভালো লাগলো। তো বাবার মন্দির পরিক্রমা করলাম, পরিক্রমা আমার করাও হলো। আর পাশের একটি দোকানে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়াটা সারা হলো। এইবার এই কলেশ্বরের বাবা তারানাথের যে মেলাটা হয়, এবার আমি আপনাদেরকে ওই মেলাটা পরিক্রমা করে দেখাবো। তো এই রাস্তা দিয়ে আমরা এখন বাবা কলেজনাথের মেলার দিকে চলছি। আশেপাশে নানান রকম দোকান বসেছে। এখানে বেনারসের মিঠা পাতা পানের দোকান রয়েছে, এখানে বাদামের দোকান, নানান রকম দোকান। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে। আর এই পাশে ঝুরি ভাজা গজার দোকান রয়েছে সারি সারি। এপাশেও রয়েছে, এপাশেও রয়েছে। আবার এপাশেও আরেকটি রেস্টুরেন্ট রয়েছে। এখন দিনের বেলায় সেরকম কিছু নেই, হয়তো রাতে আরও জমজমাট হবে। আর এই যে কলেশ্বরের যে মেলাটি হয়, এই মেলাটি এখানে মোটামুটি 10-12 দিনের মতন মেলা হবে। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে।
এখানেও একটি দোকান, অনেক দোকান বসেছে, অনেক দোকান বসছে, এরকম অবস্থা। সব দোকান এখনো কমপ্লিট হয়নি, তবে আমি যতটা পারছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি। এদিকেও দোকান পাশার বসছে। সব দোকান হবে। এই যে এখানেও চলে এসছে একটি ড্রাগন ট্রেন, এখানে বাচ্চাদের একটি দোলনা, সামনে ওখানে একটি নৌকা বসছে, এখানে বাচ্চাদের একটি লাফানোর জায়গা, পাশে একটি ইলেকট্রিক লাগর দোলনা, কিন্তু লাগর দোলনাটি ছোট। এর পাশে একটি ব্রেক ড্যান্স রয়েছে। এই ব্রেক ড্যান্সটি এমনই, যাদের সাহস আছে চাপতে পারবেন সেরকম মানুষ এখানে চাপবেন। আমার তো সাহস নেই, আমি এসব জিনিসে চাপতে পারি না, আমার খুব ভয় লাগে। এই মেলাতে আরেকটি আশ্চর্য জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, ভয়ঙ্কর জিনিস। যাদের সাহস থাকবে তারা দেখবেন, তাছাড়া যাদের সাহস নেই তারা দেখবেন না। তো ঠিক আছে, সেই জিনিসটিকে দেখাই এবার। এই যে ভূতের গুহা, এটি বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য, কেবল সাহসীবান মানুষরাই দেখতে পারবে। আর আরেকটা জিনিস বলি, এই মেলা বা এই বাবার কলেজনাথের পুজোর জন্য এখানে কিন্তু পুলিশ প্রোটেকশনেরও যথেষ্ট ব্যবস্থা এখানে করা হয়েছে, যাতে কোনো মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয়। এরপরে আমি আরেকবার মন্দিরের ভেতরে যাব, বাকি শেষ কথাগুলো আপনাকে মন্দিরের ভেতরেই বলবো। আমি এই বাবা কলেজনাথের সম্বন্ধে যতটা পারলাম আপনাদেরকে দেখালাম ও আপনাদেরকেও শোনালাম। তো আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো পেলে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে, বা আগামী দিনে আমার পথ চলতে অনেক সুবিধা হবে। তো আমার এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।